রাইতে আইসো চুরি করতে, আমার ঘরে তো মানুষ দিনেই কিছু পায় না। চোর বেটা ভাবছে মনে এমনি কারে জানি কি কয়। উজু টুজু কইরা ঘরের ভিতরে ঢুকছে। যখন ঘরে ঢুকতেছে চোরা বেটা ভাবছে কিছু তো ফাইলামই না, আর ওদি বিপদে পড়লাম। অহন্দি মাহাজন ঘরে আই পড়ছে, দরজাটা লাগাইলি তো আমি বন্ধু। যখন ঘরে ঢুকতেছে চোরা বেটা ভাবছে কিছু তো ফাইলামই না। চাটাই ছিল, চাটাইটা পেছাইয়া দরজার কিনা চাটাই খাড়া কিনা খাড়া রয়েছে। এমন সময় হযরত খিজির আলাইহিস সালাতু সালাম যে বলতেছেন, হে পীরানে পীর দস্তগীর, ও গাউসুল আজম গাউসে পাক, আমি খিজির, হে আপনার কাছে এই শহর চলার জন্য চট্টগ্রাম শহর চলতে 40 জন কুতুব আছে। কারো পরনে কাপড় আছে, কারো পরনে কাপড় এই জন্য সে কুতুব না এ কথা বলতে পারবেন না, চিনতে কষ্ট হয়। কিন্তু চিনতে পারবেন নবীর ভালোবাসার লুকিং গ্লাস ডান দিকে ফিট করেন, দেখবেন যে কে কুতুব কে ওলি কে বন। লুকিং গ্লাস ডান দিকে ফিট করেন, ডান দিকে ফিট গাউসে পাক, গাউসে পাক উজুর, হে পীরানে পীর। উজু করে ঘরে ঢুকছে, এমন ঢুকছে ঘরে ঢুকছে এমনটা করেন না হয়তো এই শহরের এক একটা। হে পীরানে পীর, গাউস পাক বলেন, এত রাত্রে কুতুবের জন্য কই যামু? ডাইরেক্ট অলি যান, অলির দরবারে। অলি হবেন, অলির দরবারে যান। বাস্তব একটা রিক্সাওয়ালার পাশে ঘুরলে বলুন তো রিক্সা চালানো শিখা হবে না? একটা বাসের ড্রাইভারের পিছে ঘুরলে বাস ড্রাইভার হওয়া যায়। সাম্পানের মাঝির পিছে ঘুরলে বলুন তো রিক্সা চালানো শিখা হবে না? কর্মচারী থাকে দোকানের ব্যবসা, সাম্পানের মাঝির পিছে ঘুরলে বাস ড্রাইভার হওয়া যায়। ওলি হইয়া বাহির হবেন। যাইতেছে কই পামু এখন? তখন গাউসে পাক ডাকে, এই চাটির ভিতরে তুই কে? দেখেনি না, এই চাটির ভিতরে তুই না, এটা ভট্টাচার্যের উপন্যাস। তখন গাউসে পাক ডাকে, চাটির ভিতরে কাঁপা শুরু করছে। কেমনে দেখলো? ভাবছে এমনি মনে কইছে। তখন তার নাম, তার বাবার নাম সহ ডাক দিছে, এই মালিকের ছেলে খালেক, চুরি করতে আইসলি? বাইরিয়া, তোর ভাগ্যটা ভালা, আয়। নাম সহ ডাক দিচ্ছে, চাটাই ফালাইয়া হুজুরের পায়ে পড়ে গেছে। চুরি করতে আইসলি? বাইরে, তোর ভাগ্যটা ভালা, আয়। নাম কি করতে পারাইছে? উজু 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 কইরা সুরা বাড়া ভাবছে উজু করবার জন্য কইছে, গর্তে বাহির হইয়া কি দৌড়। যেই খালি কইছে উজু কইরা গর্তে বাহির হইয়াই দৌড়, দেহে খালি গিয়া পট মারালুর। কিরে খালি দেখি পট লাগে বলো? আচ্ছা কন্ত অলিদের একটা কেরামতির জাল আছে না? কয় না কেরামতির জাল আসেনি? রাসূল বলেছেন কেরামতুল আউলিয়ায়ে হক্কুন, কেরামত অলিদের কেরামত সত্য। রাসূল বলেছে। বলুন এই রাসূলের কথা যদি কেউ না মানে, টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, সব আছে, ঈমান আছে? বন্দুক আছে গুলি নাই, বন্দুক আছে গুলি নাই, পাগড়ি আছে, সব আছে, ঈমান আছে? বন্দুক আছে গুলি নাই, এ বন্দুক দিয়া মশাও মারতে পারবে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই জিনিসগুলি কিন্তু আমি কি কথাগুলো মারফতের সাথে তরিকতের তরিকতের সাথে হাকিকতের দুশ্মনী নাই। সবগুলি একই মায়ের সন্তান, একই মনি। বুজার বেষ্টমে আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব। দুশ্মনী, তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত একসাথে। এর একটা যদি কেউ অস্বীকার করে ঈমান শেষ। এগুলি বোঝা দরকার আছে না? অন শরীয়তলা কয় মারফতলা কি জানে, মারফতলারা কয় শরীয়তলা কি জানে, লইয়া লাগিয়া বইরিছে। কয় মারফত
অথচ সবগুলি জানা দরকার, সবগুলি যারা জানছে তারাই পরিপূর্ণ মুমিন হয়েছে। যেটা থেকে কিনলেন কাঁঠাল, এটি তো কেউ খাইলেন না, বাড়িতে নিয়ে সবগুলি যারা জানছে তারাই কাঁঠাল ভাঙ্গা কি করলেন, ফেলে দেওয়া হয়েছে। খাইছেন কি? কুশা, আমাদের দেশে কুশ কয়, কুশ, আপনারা কি কন? কোয়া। কোয়া, কোয়া আর কুশ বেশি বেশ কম না? আনলেন কাঁঠাল, খাইলেন খোয়া, এটা কোনটা করলেন? কাঁঠাল খাইছেন কেউ জীবনে কই পারবেন? যেটা দেখে আনছেন কাঁঠাল, আসলে যেটা দেখে আনছেন কাঁঠাল এটা শরীয়ত, যেটা খাইছেন এটা হইল মারফত, এটা হইল। আর এই খোয়ার মধ্যে যে হইল মারফত, এই মিষ্টিটা, এই মিষ্টিটা হলো হাকিকত, কাঁঠালের হাকিকত। আবার ভিতরে একটা বিসি আছে না, এটা হইল তরিকত। তাহলে চারটা জিনিস একটার মধ্যে আসেনি, এই চারটা জিনিস যেই মুসলমানের মধ্যে আছে সেই আল্লাহর পরিপূর্ণ মুমিন, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে জোরে কথা, সেই আল্লাহর পরিপূর্ণ। এই চারটাই রাখতে হবে, তাহলে আপনি মুসলমান। গাউসে পাকের জীবনী আলোচনা চলছে। আল্লাহর ওলির কাছে গেলে ডাইরেক্ট ওলি, তিনটা আমলে ওলি, আর এখানে আছে আমল টামল সারা ডাইরেক্ট ওলি। বলতেছেন বাবা উজু কইরে আসো, খেয়াল আছে নি কথাটা? উজু কইরে আসো, গেছে উজু করতে, দেহে উজু আর ওলি, আর গরজ যাইতাছি না, হ্যাঁ দৌড়ে যাইতো গা, যেদিকে যা খালি যায় দেহে আটকা পড়ে, যেদিকে যা খালি আটকা পড়ে। এটা কি অলির কেরামতের কি এর মধ্যে পড়ছে? জাল। জাল, অলির কেরামতের জাল, আটকা পড়ে। এটা কি অলির কেরামতের কি এর মধ্যে পড়ছে? যাচ্ছই পাগলামি করিস না, অবশ্যই পারবি না, আয় অবশ্যই। আবার পায়ে ধরছে, হুজুর মাফ করে দেয় নাই। অবশেষে মাথা মুতা ফাড়াইবার মাফ করবো কে? আল্লাহর ওলি কয় বেটা যাচ্ছই যোগ লাগায়। দেখছেন অলিরা কার সাথে যোগ? আমরা হইলে কইতাম ওই মারফত না বুঝার কারণে পায়ে ধরা। কিন্তু যারা ওই মারফতের বিদ্যায় শিক্ষিত হয়েছে, এক নম্বরে তাদের মধ্যে কোনো রাগ নাই। প্রমাণ করবেন, পরীক্ষা করবেন। প্রথম নম্বরে তার মধ্যে কোনো রাগ কিভাবে থাকবে? নবীর জীবনী খুলুন, নবীর আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু। প্রথম নম্বরে কাফের ধরে ফেলেছে, আলীর মতো বীর পুরুষ কাফের ধরে চিৎ করে শুয়াইয়া গলায় ছুরি চালাইয়া কাফের জব করবে, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মুসলমানদের দুশমন জব করবে। প্রস্তুতি নিলে ওই কাফের মাটির থেকে ভাবতেছেন আমাকে যখন জবই করে ফেলবে, আলীর মুখের মধ্যে একটা থুতু মাইরা দিব। ফের মাটির থেকে ভাবতেছেন, ফের মাটির থেকে মুখ ভর্তি মাটির থেকে ভাবতেছেন আমাকে কত। এখন রাগ বেশি উঠছে না? জবটা তাড়াতাড়ি করার কথা না, কিন্তু হযরত আলী চুপ করে রইলেন। কোন আলী? যে আলীর বেলায় নবী বলেছেন আমি হইল মদিনার এলেমের গোডাউন, আর আলী হইল এ গোডাউনের দরজা। এটা কোন গোডাউন? বর্তমানে যে মাদ্রাসায় শিক্ষা দেয় এই এলেমের গোডাউন না, এটা আল্লাহর এলেমে মারিফতের গোডাউন। আর আলী হইল এ গোডাউনের, নাকি তখন এই মাদ্রাসা আসিন? থুতু মারলে ব্যক্তিগত রাগ উঠে গেছে। উনি কিছুক্ষণ চিন্তা করলেন, আগে তো জব করতেছিলাম আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থে, ইসলামের স্বার্থে, এখন তো আমার কিছু রাগ উঠলো, এখন যদি জব করি আমার আল্লাহ আল্লাহ রাসূলের, আল্লাহ যদি জিগায় আলী রে তোর ব্যক্তিগত রাগ সহজে আমার এই সৃষ্টিটারে শেষ করলি, তুই পারবি একটা মানুষ বানাইতি? এই চিন্তা করতে করতে হঠাৎ আলী বুকের উপর চড়ে বসা ছিল, ওইটা দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে যা তোর ছেড়ে দিলাম। ওই কাফের জিগায় আলী আমার ছেড়ে দিলি যে? তুই আমার থুই। চিন্তা করতে করতে হঠাৎ কথু থুতু দিলাম, আমার কথুফের শেষ বিদায়ের সময় তোর একটা থুতু দিয়ে গেলাম, এই জন্য আমার ব্যক্তিগত রাগ উঠছে। ব্যক্তিগত রাগ উঠার কারণে আমি তোরে ছেড়ে দিলাম, কারণ ব্যক্তিগত রাগ সহ যদি তোরে কতল করি, যদি আল্লাহ প্রশ্ন করে এই জবাব দিতে পারবো না রে আমি আলী, বিদায় তোরে ছেড়ে দিলাম। ওই কাফের লোকটা বলতেছেন আলী এর নাম কি ইসলাম? হ্যাঁ,
এর নাম কি মুসলমানিত্ব? হ্যাঁ। এই কি নবীর আদর্শ? বলে হ্যাঁ। তাহলে এখন আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মহাম করে দুনিয়া করলো জয়। নবী যুদ্ধ ছিল প্রেম ভালোবাসার, যে যুদ্ধ আল্লাহর ওলিরা করেছে। জোরে জোরে কান সুবহান। এবার গাউসে পাকের কেরামত, যুদ্ধ শুরু হলো, তরবারি নাই, লাঠি নাই, বন্দুক নাই, মেশিন গান নাই, বোমাবাজি নাই। কি নাই? কি নাই? মেশিন গান নাই, বোমাবাজি নাই। শুরু হলো কেরামতের যুদ্ধ। গাউসে পাক বলেন, বাবা এদিকে আয়, হুজুর মাফ কর। না, আমার কাছে না, আমার কাছে না। মাপ চাইবে কার কাছে? নামাজের বিছনাটাই খারাইছে নামাজের বিছনায়। 2 রাকাত নামাজের নিয়ত কইরা 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত নামাজের নিয়ত, 2 রাকাত নামাজের নিয়ত কইরা 2 রাকাত নামাজ পড়। কোন বাসাইতো? 2 রাকাত নামাজ পড়, 2 রাকাত নামাজের নিয়ত করছে। 2 রাকাত নামাজ পড়তো। আর গাউসে পাকের ইচ্ছা হলো কুতুবের দরজায় নিব, আর হের ইচ্ছা হলো জান্ডা বাঁচাইবো। কি বলেন, ঠিক কিনা? নামাজ খালি এখানে আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, কোন সময় যাই আম সুইটা। হের সূরা হইলো কোন সময় যাই আম সুইটা। যেই দরাত পড়ছি, কোন সময় যাম ওখান থেকে সুইটা। এবার এই নিয়তে খাড়ি দিছে। আর গাউসে পাক নামাজও খাড়া করে হাত বাড়াইছে, মাবুদ একটা কুতুবের দরকার। গভীর রাত্রে আমি কই যাব একটা কুতুবের জন্য? চোরা বেটা আসছিল চুরি করতে। আমি গাউসে পাক, আমি আব্দুল কাদের চোরা বেটারে চুর থেকে বিরত করাইয়া, উজু করাইয়া নামাজের বিছানায় দাঁড় করাইছি। আমি আব্দুল কাদের যদি চোরা বেটারে নামাজের বিছানায় দাঁড় করাইতে পারি, তুমি কি কুতুব বানাইতে পারো না? আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের এই পাগল কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হারে গাউসে পাকের, গাউসে পাকের এমনি নিশানা, চোরকে দইরা কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে দইরা কুতুব বানা। মুর্দা মাইরা জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আসুন, এখন অলির দরবারে ডাইরেক্ট অলি, কিন্তু অলি হবেন কিভাবে? আরো পথ। কোরআন হাদিসের দৃষ্টিতে 3টা আমল। একটা হলো আল্লাহকে ভয়, 2 নম্বরে নবীকে মহব্বত, 3 নম্বরে বাপ মার খেদমত। এই 3টা আমল যদি আপনার আমার মধ্যে থাকে, কারণ নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না। অলি গাউস কুতুবের দরজা বন্ধ হয় না।